সাধারণ মানুষদের থেকে সরিয়ে রেখেছে, জাতি থেকে সরিয়ে রেখেছে। আপনি দেখেছেন ওনার প্রত্যেকটা মাহফিল থেকে, এক এক মাহফিল থেকে মিনিমাম 3 জন 5 জন 7 জন 13 জন এভাবে করে করে মানুষ মুসলমান হয়েছিল। এই 10টা বছর যদি 12টা বছর যদি তিনি বাহিরে থাকতে পারতেন, তাহলে প্রত্যেকটা মাহফিল থেকে এক এক বছরে অন্তত হাজার হাজার করে মানুষ কালেমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারত। কিন্তু তাকে সেটা করতে দেয়া হয়নি। কি অপরাধ ছিল তার? একজন আলেমের ব্যাপারে মানুষ গিয়ে সাক্ষ্য দিচ্ছে উনি ধর্ষণ করেছে। কি করে আমরা বিশ্বাস করতে পারি? যারা বিশ্বাস করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ধর্ষণ করতে পারে, মানুষের ভাষায় আগুন দিতে পারে, তারা তওবা করেন, ইস্তেগফার করেন। সরকার বলেছে, আপনি শুনেছেন, সেই দলের কানা পূজারী হয়ে আপনিও তখন বলেছিলেন যে হ্যাঁ হতেই পারে, করতেই পারে। আপনাকে বলছি খুব রিসেন্টলি সময়ের মধ্যে এগুলো প্রকাশিত হবে, আসল তথ্য বের হয়ে চলে আসবে। তারা ইস্তেগফার করেন। একজন আলেমের উপরে এমন যদি খারাপ মন্তব্য চিন্তা আপনার থেকে থাকে, নিঃসন্দেহে আপনি অন্যায়ের মধ্যে রয়ে গিয়েছেন।